সম্পাদক এখানেও 2 জন প্রতিনিধিত্ব করেছেন। অপরূপ টিভি অনলাইন ওনাদের আপনার এই ভোট কেন্দ্রের আশাবাসী প্রতিনিধিত্ব করছেন এবং সৃষ্টি হবে। আমরা ইতিমধ্যে কোনো প্রার্থী ব্যবস্থা করেন এই যে করবে না আপনাদের প্রতি নির্বাচনী কার্যক্রমে আছেন আপনাদের নির্বাচন যত সুন্দর কাজ আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি বিধি লঙ্ঘন করেছেন কোন বাতিল হতে পারে আমরা পদক্ষেপ যেন আমাদেরকে নিতে না হয় আপনাদের পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প বিসমিল্লাহির রহমানির রহিম চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন। সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিজয়ের উপর আপনি কতটুকু আশাবাদী আছেন আর ভোটের প্রস্তুতি কি অবস্থা? বিসমিল্লাহির চট্টগ্রাম পাদুকা শিল্পের যুগ্ম সম্পাদক পদে মোমবাতি আজকে ভোট খুব সুন্দরভাবে হচ্ছে। আমি আলহামদুলিল্লাহ সবাই যদি আমার বইমার্কায় একটা ভোট দেয়। আমার নাম মোহাম্মদ যুবরাজ, আমি কোষাধ্যক্ষ। আমি মোহাম্মদ শামসুল আলম, কোষাধ্যক্ষ পদে দোয়া মানে জয়যুক্ত করছে মানে সিলেকশনে সবাই ভালোবাসে এই কারণে আমার প্রতিদ্বন্দ্বী এই উৎসবমুখর পরিবেশে আমাদের ভোট গ্রহণ চলতেছে। আপনার প্রশ্ন অনুযায়ী আমি তার উত্তর দিচ্ছি। খুবই শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক গ্রুপের আপনার মাধ্যমে আমি আমাদের চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক গ্রুপের সকল সদস্য ভাইদেরকে এবং সম্মানিত সকল প্রার্থী ভাইদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সকাল 9টা বাজে যদিও শুরু হওয়ার কথা ছিল, 9:30 আমরা প্রায় 9:25 ভোট আরম্ভ করেছি। এর মধ্যে আমাদের এখন বাজতেছে যে সকাল 10:50। আমাদের প্রায় 17% ভোট অলরেডি কালেকশন হয়ে গেছে। তো আশা করি সার্বিক পরিস্থিতি আমাদের খুবই সুন্দর পরিবেশে এরা ভোট গ্রহণ করতেছে, ভোট দিচ্ছে তারা এবং আমরাও গ্রহণ করতেছি। এবং আমাদের প্রত্যেকটা প্রার্থীর এজেন্ট ভাইয়ের এখানে উপস্থিত আছেন। আমাদের সম্মানিত আপিল বোর্ডের সদস্যবৃন্দ, আমাদের নির্বাচন বোর্ডের সদস্যবৃন্দ এবং আমাদেরকে যারা এই যাবৎকালের নির্বাচনকালীন সময় সবাই আসলে সার্বিক সহযোগিতা করতেছে এবং ইতিমধ্যে আপনারা আসছেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের এখানে টোটাল কিন্তু তারা 15টা পদ, এখানে ইতিমধ্যে তারা 7 জন সদস্য নির্বাহী সদস্য ওনারা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে গেছেন। বাকি আট জন সদস্য নির্বাচিত হয়ে গেছে। এখানে 7টি পদের মধ্যে ওনারা 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। ধন্যবাদ অপরূপ টিভিকে। চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক গ্রুপের আজকের যে ঐতিহাসিক নির্বাচন, একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে কাভারেজ দেওয়ার জন্য যে অপরূপ টিভি এসেছে, আমরা নির্বাচন কমিশন এবং আপিল বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি আজকে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যারা ভোট দিচ্ছেন, ভোট দিতে আসছেন, তাদের সকলকে আমরা নির্বাচনী বোর্ড আপিল বোর্ড থেকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ অপরূপ টিভিকে। চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন 2026-27 এর আপনারা কভার করতে এসেছেন। আমাদের চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক গ্রুপের মোট সদস্য সংখ্যা ছিল 316 জন। 316 জনের মধ্যে 306 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করছে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে এবং এখানে মালিক ভাইরা খুব উৎফুল্লতার সহিত ওনারা ভোট প্রয়োগ করেছেন এবং সাথে সাথে আমাদের প্রশাসন বাহিনীরাও ছিলেন। এখানে সদরঘাট থানা ছিলেন, ডিবি ছিলেন, সিডিএসবি ছিলেন, এনএসআই ছিলেন। সবার সহযোগিতা আমরা একটা আসলেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুন্দর একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি সবার সহযোগিতা। এবং আপনারা ইতিমধ্যে আগে একবার কভারেজ দিয়েছেন, সকালবেলা এসেছেন, দেখেছেন আপনাদের আমাদের ভোটার উপস্থিতি এবং ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা। কারণ তারা অনেক বছর যাবত
এখানে এই ধরনের আসলে ভোট হয়নি। আর আমাদের যেটা জাতীয় নির্বাচন যেভাবে হয়েছিল অনেকটা সেভাবে এখানকার নির্বাচনগুলো হয়েছে। তো যাই হোক, এবার মোটামুটি প্রত্যেকটা তাদের ওনাদের টোটাল 15 জনের ক্যাবিনেট ছিল। 15 জনের ক্যাবিনেটের মধ্যে তারা 8 জন সদস্য, ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, কারণ এখানে 8 জন সদস্যের মধ্যে 7 জন ছিলেন। কাজে ওনার পরবর্তী হয়তো একজন কোয়াপ করবেন। তো এর মধ্যে যেটা সম্পাদক পদে ছিলেন, সম্পাদক পদে ওনারা 60টি সম্পাদকীয় পদের মধ্যে ওনারা 15 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রত্যেকটা পদে একাধিক প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু শুধু কোষাধ্যক্ষ পদে 2 এর অধিক প্রতিদ্বন্দ্বী ছিল। এখানে সর্বোপরি ওনারা 316 জনের মধ্যে 306 জন ওনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং এর মধ্যে কিছু ভোট 2-4টা ভোট এদিক সেদিক হয়েছে, মানে বাতিল হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। আমাদের প্রেসিডেন্ট পদে 193 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীক নিয়ে জনাব মোহাম্মদ এরশাদুল্লাহ কুরেশি, এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাজী আমির আহমদ আনারস প্রতীক নিয়ে উনি লড়েছেন। তো উনি 107 ভোট পেয়েছেন। আর ভাইস প্রেসিডেন্ট পদে ইতিমধ্যে আমরা রেজাল্ট পেয়ে গেছি যে বাইসাইকেল প্রতীক নিয়ে বেলাল হোসেন সোহাগ ভাইস প্রেসিডেন্ট পদে 191 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজদর আলী কাজল পুরগড় প্রতীক নিয়ে পেয়েছেন 100 ভোট। হারিশ খন্দকার চেয়ার প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক লড়েছেন, ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোহাম্মদ তারেক হায়দার হারিকেন প্রতীক নিয়ে। তো মোহাম্মদ তারেক হায়দার হারিকেন প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক 226 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারিশ খন্দকার চেয়ার মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন 62 ভোট। তারপর ওনাদের প্রতিদ্বন্দ্বী ছিল যুগ্ম সম্পাদক পদে সাইফুল করিম কলসি প্রতীক নিয়ে লড়েছেন, ওনার সাথে লড়েছেন মোমবাতি প্রতীক নিয়ে মোহাম্মদ বাবুল। তো এখানে সাইফুল করিম কলসি প্রতীক নিয়ে 215 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, বাবুল 79 ভোট পেয়েছেন। আসিফুর রহমান উজ্জ্বল প্রচার সম্পাদক পদে মই মার্কা নিয়ে লড়েছেন, এবং ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ জিল্লু বই প্রতীক নিয়ে। তো আসিফুর রহমান উজ্জ্বল পেয়েছেন 165 ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছেন, আর মোহাম্মদ জিল্লু পেয়েছেন 125 ভোট বই প্রতীক। তার কোষাধ্যক্ষ পদে 3 জন লড়েছেন, 3 জনের মধ্যে মোহাম্মদ ওসমান গনি মারুফ টেলিফোন সেট নিয়ে কোষাধ্যক্ষ পদে 139 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যুবরাজ তালাচাবি প্রতীকে, উনি পেয়েছেন 100 ভোট, এবং তারপরে মোহাম্মদ শামসুল আলম দোয়াত কলম নিয়ে লড়েছেন, উনি পেয়েছেন 52 ভোট। ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ হাসান ক্রিকেট ব্যাট নিয়ে 211 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ ওয়াসিম মিয়া ফুটবল প্রতীক নিয়ে, উনি পেয়েছেন 90 ভোট। তো এই ছিল আমাদের সার্বিক ভোটের রেজাল্ট। তো আমরা আশা করব এই স্বচ্ছতার সহিত ওনাদের যে নির্বাচন হয়েছে উৎসবমুখর পরিবেশে, ওনারা গত নির্বাচনগুলো যারা এসেছেন বিভিন্ন কারণে হয়তো বিভিন্ন রকম সমস্যা ছিল, আমরা যারা নির্বাচিত হয়েছেন তাদের থেকে আশা করব যে আগামী দিনগুলিতে ওনারা আগামী 2 বছরের জন্য ওনারা নির্বাচিত হয়েছেন, 2 বছরে এটাকে একটা আমূল পরিবর্তন আনবেন। চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদের বিপুল ভোটে বিজয় হয়েছে ইনশাল্লাহ। অনেক কষ্ট এবং পরিশ্রম করেছে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে। এবং এই গভীর রাত পর্যন্ত ফলাফলের জন্য আমরা অপেক্ষা করতেছি। এর মধ্যে কিন্তু আমাদের থানাগুলো আমাদের থেকে মোবাইলে খোঁজখবর 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, একজন হচ্ছেন মোহাম্মদ বাবুল, আরেকজন হচ্ছেন মোহাম্মদ সাইমুল করিম চৌধুরী। সম্পাদক এখানেও 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপরূপ টিভি অনলাইন।